একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর্জেন্টিনা টিমকে, সেটা হচ্ছে অস্ট্রিয়া একটা ইউরোপিয়ান টিম। আমরা সবাই জানি ইউরোপিয়ান টিমরা অনেক বেশি ফিজিক্যাল ফুটবল খেলে। আজকে যে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে অস্ট্রিয়া একটা শক্তিশালী দলই আমরা বলবো। তো আলজেরিয়া হচ্ছে একটা আফ্রিকান দল, যেখানে আমরা দেখতে পেয়েছি আরেকটা আফ্রিকান দল মরক্কো, তাদের বিপক্ষে ব্রাজিল ড্র করেছে। যদিও র্যাঙ্কিং অনেক পার্থক্য রয়েছে দুই দলের, কিন্তু তারপর একটা প্রশ্ন ছিল যে আফ্রিকান দলের বিপক্ষে একটা লাতিন আমেরিকা দেশ কি করবে। সেখানে কিন্তু মেসি দেখিয়েছেন পুরো 90 মিনিট খেলতে না পারলেও যতক্ষণ খেলেছেন দুর্দান্ত পারফর্ম করেছেন। আলজেরিয়ার পর আজকে অস্ট্রিয়া, ওই জায়গাটা একটু কিছুটা হলো আর্জেন্টিনা যেভাবে দুর্দান্তভাবে খেলেছে আজকে, কিন্তু সেটা খেলার উপায় নেই। কোন জায়গাটা আপনি ফ্যান হিসেবে একটু ভয় পাচ্ছেন? ভয় আসলে পাচ্ছি না। আর্জেন্টিনা যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন, ভয় পাওয়া আমাদের ফ্যানদের জন্য একদমই কাম্য না। নামের জোরে কি হয়ে যাবে সবকিছু? নামের জোরে না, খেলাও অবশ্যই ভালোই হবে আশা করছি আর কি। কিন্তু যেটা হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর্জেন্টিনা টিমকে, সেটা হচ্ছে অস্ট্রিয়া একটা ইউরোপিয়ান টিম। আমরা সবাই জানি ইউরোপিয়ান টিমরা অনেক বেশি ফিজিক্যাল ফুটবল খেলে। সো র্যাঙ্কিং এ যদিও আর্জেন্টিনা, আলজেরিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। 21 এবং 28 21 এবং 28, হ্যাঁ। সো ওইটা ধরেন কাছাকাছি হলেও যেহেতু ওরা ফিজিক্যাল খেলবে, যেহেতু ওরা ইউরোপিয়ান টিম, এবং অস্ট্রিয়া টিমে যদি আপনি দেখেন, অস্ট্রিয়া টিমে কিন্তু কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে যারা বিশ্বের নামি দামি ক্লাবে খেলেন। যেমন আমরা বলি রিয়াল মাদ্রিদের ডেভিড আলাবা আছেন, টটেনহাম হটস্পারের কেভিন ডান্সও আছে, এছাড়াও মার্সেল সাবিৎসার আছে যে ডর্টমুন্ডে খেলে, বায়ার্ন মিউনিকের কনরাড লাইমার আছে। তো এরা কিন্তু যে কোনো সময় একজনই ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারে। তো আর্জেন্টিনাকে খুবই বেশি সাবধানী থাকতে হবে। একে তো হচ্ছে আর্জেন্টিনা অনেক দিন ধরে ইউরোপিয়ান কোনো প্রতিপক্ষের সাথে খেলে না, এবং প্রস্তুতি ম্যাচও তারা খেলেছে খুবই দুর্বল দলের সঙ্গে। হ্যাঁ, ইউরোপিয়ান টিমের কোনো অনেক দিন ধরে ইউরোপিয়ান টিমের সাথে তারা খেলেনি। তো এইটা একটা তাদের জন্য পরীক্ষা হবে, যেহেতু এতদিন ধরে অন্য একটু দুর্বল প্রতিপক্ষের সাথে খেলেছে। এখানে অনেক ফাস্ট ফুটবল খেলবে অস্ট্রিয়া, এবং অস্ট্রিয়ার যে ডিফেন্স ওটাও খুবই স্ট্রং, এবং মিডফিল্ডটাও মার্সেল সাবিৎসারের কথা বলছিলাম, আরও একজন প্লেয়ার চুকুবেকা, সেও বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়। সো এরা দুজন মিডফিল্ডটা কন্ট্রোল করতে চাবে। কিন্তু তারপরে আমার মনে হয় আর্জেন্টিনার যে বন্ডিং আছে এবং আর্জেন্টিনার যে এক্সপিরিয়েন্স আছে, এটা দিয়ে তারা ম্যাচটা বের করে আনতে পারবে।